বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবেলায় প্রায় 50 লাখ মেট্রিক টন জ্বালানি তেল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। বর্তমান ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বে যখন তীব্র জ্বালানি সংকটে ভুগছে, তখন বাংলাদেশে 50 লাখ মেট্রিক টন জ্বালানি তেল পাঠানোর ঘোষণা দিয়েছে রাশিয়া, যেটি বাংলাদেশের অভ্যন্তরীণ জ্বালানি বাজারে স্বস্তি তৈরি করবে। বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটময় পরিস্থিতিতে রাশিয়া তার মিত্র দেশগুলোর মধ্যে বাংলাদেশকেই সবচেয়ে বড় আকারে জ্বালানি সহায়তা দিচ্ছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল $100 ছাড়িয়ে গেলেও রাশিয়া বাংলাদেশকে বিশেষ সুবিধায় প্রতি ব্যারেল তেল মাত্র $60 সরবরাহ করছে। এই তেল রাশিয়ার নিজস্ব রিফাইনারিতে শোধন করে সরাসরি বাংলাদেশে পাঠানো হবে। রাশিয়া এই বিশেষ ছাড় কেবলমাত্র হাতে গোনা কয়েকটি বন্ধু রাষ্ট্রকে দিচ্ছে, যার মধ্যে বাংলাদেশ অন্যতম। ইরান ইসরায়েল যুদ্ধের শুরুর দিকে বাংলাদেশ জ্বালানি সংকটে পড়লে প্রতিবেশী ভারতের কাছে জ্বালানি সহযোগিতা চায়। তখন সে সময় ভারত মাত্র 5,000 টন ডিজেল দিতে রাজি হয়, যা বাংলাদেশের চাহিদার তুলনায় অত্যন্ত নগণ্য। যে আমাদের একটু তেল বাড়ায় দেওয়ার জন্য এখন তারা ডিসাইড করে কতখানি বাড়াবে। Energy and power connectivity is an important aspect of our economic cooperation. তবে গতকাল বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা আমির খসরু রাশিয়ার কাছে একই ধরনের সহযোগিতা চাইলে রাশিয়া তাৎক্ষণিকভাবে বাংলাদেশকে 50 লাখ মেট্রিক টন জ্বালানি তেল সরবরাহে সম্মত হয়েছে। রাশিয়া বিশ্বের অন্যতম বৃহত্তম জ্বালানি রপ্তানিকারক দেশ, কিন্তু রুশ ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার তেল রপ্তানির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র, যার ফলে বাংলাদেশ দীর্ঘদিন চেষ্টা করেও আমেরিকার নিষেধাজ্ঞা থাকার কারণে রাশিয়ার তেল আমদানি করতে পারেনি। তবে সম্প্রতি বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী আমির খসরু রাশিয়ার কাছ থেকে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছেন। তার এই অনুরোধের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সাময়িক সময়ের জন্য বাংলাদেশকে রাশিয়া থেকে তেল আমদানির সুযোগ দিতে রাজি হয়েছে। এতে করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার কাছ থেকে সরাসরি তেল আমদানি করতে পারবে বাংলাদেশ। এর আগে রাশিয়ার তেল কিনতে ভারতকে 30 দিনের ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র। ভারতের সেই ছাড়ের উদাহরণ অনুসরণ করেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কাছে একই